আজ দুপুরের মেনুতে থাকবে লাল লাল ঝাল ঝাল আলু ভর্তা, তাও আবার শিল বিলাতি আলুর ভর্তা। এই আলুটা ছোটোবেলা থেকেই আব্বু সবসময় ভর্তা খাওয়ার জন্য নিয়ে আসতো। আর এখন আমরাও গিয়ে ঢাকায় এই আলুটা খুঁজে খুঁজে হলেও কিনে নিয়ে আসি ভর্তা খাওয়ার জন্য। তো আলু ভর্তা মানেই অন্যরকম বিষয়। আলু ভর্তা গিয়ে বাঙালির আবেগ, ভালোবাসা সব কিছু। আর আমরা আলু ভর্তা গিয়ে হাতে মেখে খুব একটা করি না। আমরা এই সরা নড়ার মধ্যেই আলু ভর্তা করি, কারণ অনেকে হাতের ভর্তা খেতে স্বাচ্ছন্দ্য বোধ করে না, বা একটা ব্যাপার থাকে আসলে রুচির। যাই হোক, ম্যাক্সিমাম মানুষই হাতেই ভর্তা করে, বাট আমরা সরা নড়াতেই করি। এখানে ভর্তা করলে হয় কি, ভর্তাটা অনেক আঠালো হয় আর খেতে অনেক মজা লাগে। আর এই সরানোটা তো আমি এর আগেই বলেছি, এটা আমাদের গিয়ে ঐতিহ্য, অনেকে বাটনা বলে। তো বিষয়টা আমাদের উত্তরবঙ্গের মানুষের প্রাণ এই জিনিসটা। এটা ছাড়া আসলে রান্নাঘর অসম্পূর্ণ লাগে। সেই জন্য সুদূর দিনাজপুর থেকে আমার আম্মু সবসময়ই যখন এটা নষ্ট হয়ে যায় বা ক্ষয় হয়ে যায় বা ভেঙে যায়, আমার জন্য নিয়ে আসে ঢাকায়। আর কাঁচা পেঁয়াজ, সরিষার তেল ছাড়া আমার কাছে আলু ভর্তাটা সবসময় অসম্পূর্ণ লাগে। আমরা গিয়ে অনেকে কাঁচা পেঁয়াজ অ্যাভয়েড করে, বাট আমাদের কাছে মনে হয় যে আলু ভর্তা মানেই কাঁচা পেঁয়াজ আর সরিষার তেলে ভরপুর। আর আমাদের এলাকায় একটা কথা আছে, নুনে ঝালের চড়তা তবে খাও ভর্তা, মানে লবণ ঝালটা ঠিক হতে হবে। তো এই ভর্তাটা ঝাল লবণ সুন্দর হয়েছিল এবং খেতে বেশ ভালো লেগেছে। অনেক মজা করে খেয়েছি আজকে। অন্যান্য তরকারি থাকা সত্ত্বেও এটা বেস্ট ছিল, আলহামদুলিল্লাহ।